প্রতিদিন ফজরের নামাজের পরে সূরাতুল ফাতিহা 40 বার পাঠ করে পানিতে দম দিয়ে 40 দিন পান করানো হয়, আল্লাহর ফজল ক্রমে বিইজনিল্লাহ ওই ব্যক্তি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি রব্বে কাবার দরবারে, যে মালিক আমাদেরকে এই জান্নাতি বাগানের নিচে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য দিলের গহীন থেকে কণ্ঠের সবটুকুন আওয়াজকে ছেড়ে দিয়ে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমি একটি সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল ফাতিহা। এই সূরাটা আমরা কম বেশ সকলে পারি, তবে কে কোথায় কোন অবস্থায় কোন ওস্তাদের কাছে এই সূরাটা শিখেছি কেউ জানি না। বাট যখন এই সূরা ফাতিহার মধু মিশ্রিত আওয়াজটা আমাদের কানে বেজে ওঠে, তখন আমাদের কণ্ঠে উচ্চারিত হতে থাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আমরা অজস্রে পড়তে পারি। প্রিয় হাজরিন, সূরাতুল ফাতিহা এটা এমন একটি সূরা, যেই সূরাটা রব্বে কাবার আরশ মহল্লা থেকে আল্লাহ নবীর কাছে নাজিলকৃত সর্বপ্রথম পূর্ণাঙ্গ একটি সূরা। এর আগে যত সূরা নাজিল হয়েছে, কবি 1 আয়াত, কবি 2 আয়াত, কবি 10 আয়াত, কবি 20 আয়াত, কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 10 আয়াত, কখনো 20 আয়াত, প্রয়োজন সাপেক্ষে আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে নাজিল করা হতো। প্রিয় হাজিরিন, এই সূরা ফাতিহাকে ফাতিহা বলে নামকরণের কারণ কি? ফাতিহা শব্দের অর্থ হলো ভূমিকা বা প্রারম্ভিকা। গ্রন্থের ভূমিকা বা প্রারম্ভিকা হিসাবে এই সূরাকে নামকরণ করা হয়েছে সূরাতুল ফাতিহা বা ফাতিহাতুল কিতাব। প্রিয় বন্ধুগণ, সূরা ফাতিহার কম বেশ প্রায় 22টি নাম রয়েছে। তাফসীরে রুহুল মানিতে 40টি নামের কথা বলা হয়েছে। কয়েকটি নাম আমি আপনাদের খেদমতে আরজ করছি। সূরা ফাতিহার একটি নাম হলো ফাতিহাতুল কিতাব, গ্রন্থের ভূমিকা বা প্রারম্ভিকা। আরেকটি নাম হলো উম্মুল কিতাব। এখানে শব্দের অর্থ মা নয়, দ্বারা উদ্দেশ্য হলো কেন্দ্রবিন্দু। তৎকালীন সময়ে আরবে যত গ্রাম ছিল, সমস্ত গ্রামের কেন্দ্রবিন্দু ছিল মদিনাতুল মুনাওয়ারা। এই জন্য মদিনাকে বলা হয় উম্মুল কুরা। পুরা 30 পারা কোরআনের কেন্দ্রবিন্দু করা হয়েছে সূরাতুল ফাতিহা। এই জন্য সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কিতাব। প্রিয় ভাইরা, সূরা ফাতিহার আরেকটি নাম হলো সূরাতুল কানজ, খনির সূরা। জ্ঞান বিজ্ঞানের যত খনি আছে, সমস্ত খনিকে রব্বুল আলামিন এই সূরার মধ্যে পুঞ্জীভূত করে দিয়েছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতিহার আরেকটি নাম হলো সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। প্রিয় ভাইরা আমার, একটু লক্ষ্য করে শোনেন, দিনের কান দিয়ে শোনেন। গোটা পৃথিবীর ডাক্তাররা এক টেবিল থেকে সিদ্ধান্ত দিয়েছে, এই দুরারোগ্য ব্যক্তি, মমর্ষ ব্যক্তিকে দুনিয়ার সমস্ত ভ্যাকসিন, মেডিসিন, ঔষধ দেওয়া শেষ হয়ে গিয়েছে, তার আর কোনো ট্রিটমেন্ট নাই। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এমন মমর্ষ ব্যক্তি, দুরারোগ্য ব্যক্তিকে যদি প্রতিদিন ফজরের নামাজের পরে সূরাতুল ফাতিহা 40 বার পাঠ করে পানিতে দম দিয়ে 40 দিন পান করানো হয়, আল্লাহর ফজল ক্রমে বিইজনিল্লাহ ওই ব্যক্তি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। প্রতিদিন ফজরের নামাজের পরে সূরাতুল ফাতিহা 40 বার পাঠ করে পানিতে দম দিয়ে 40 দিন পান করানো হয়,
আল্লাহর ফজল ক্রমে বিইজনিল্লাহ ওই ব্যক্তি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। এবার আপনাদের দিল থেকে একটা প্রশ্ন আসে, হুজুর আমরা তো আইম্মায়ে মাসাজিদ হক্কানি পীর মাশায়েখদের থেকে পানি পড়ে এনে খাই, তারপরেও সুস্থ হই না। একটা চমৎকার উত্তর আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে দিয়েছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনকে নাজিল করা হয়েছে শিফা এবং রহমত হিসেবে। কাদের জন্য শিফা এবং রহমত হবে? মুমিনদের জন্য শিফা এবং রহমত হবে। যাদের দিলের মধ্যে এই কোরআনের ব্যাপারে একটা আস্থা তৈরি হয়েছে, কোরআনের ব্যাপারে একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়েছে, কোরআন তাদেরকে শিফা এবং রহমত দিবে। এবার আসেন আমাদের দিলের মধ্যে কোরআনের ব্যাপারে কতটুকু স্বচ্ছ ধারণা তৈরি হয়েছে। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশের বড় বড় MBBS ডাক্তাররা এক টেবিলে বসে পরামর্শ নিয়েছে যে এই ব্যক্তির ট্রিটমেন্ট বাংলাদেশে হবে না, তাকে ইন্ডিয়া, লন্ডন, কানাডা, ফ্রান্সে নিয়ে যেতে হবে। এমন দুরারোগ্য মুমূর্ষ ব্যক্তিকে যদি আমাদের মসজিদের ইমাম সাহেব এক গ্লাস পানি পড়ে যদি বলেন যেটা পান করান ইনশাল্লাহ সে সুস্থ হয়ে যাবে, দুরারোগ্য ব্যক্তি এবং তার পরিবারের লোকেরা কিছু বলতে না পারলেও দিলের মধ্যে একটা কল্পনা তৈরি হবে। বড় বড় ডাক্তাররা বলল যে তার ট্রিটমেন্ট বাংলাদেশে চলবে না, এই মৌলবীর ফু দেওয়া পানি খেলে সুস্থ হয়ে যাবে। এই কোরআনটা আমাদের কাছে একটু হালকা হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, আমি বলবো আপনাদেরকে কোরআনের ব্যাপারে অস্বচ্ছ ধারণা রেখে কোরআন পড়ে ফু দিয়ে নয়, যদি পুরা কোরআনকে আমি আপনি পেঁচিয়ে দোলা মোচড়া করে খেয়ে ফেলি তারপরেও সুস্থ হব না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই সূরাতুল ফাতিহা একটা অভিনন্দন পত্র। অভিনন্দন পত্রে তিনটা জিনিস থাকে: প্রশংসা, পরিচয়, দাবি দেওয়া। সূরা ফাতিহার মধ্যে তিনটা জিনিস রয়েছে। যেরকমভাবে আমাদের সমাজে যখন দাবি দেওয়া আবেদন করার মতো ব্যক্তি যখন আমাদের কোনো কনফারেন্সে উপস্থিত হয়, তখন সঞ্চালক বা বক্তব্য প্রদানকারী ব্যক্তি বলে থাকেন, প্রিয় নেতা, আমাদের এই অত্র এলাকার মাটি ও মানুষের নেতা, আমাদের হৃদয়ের স্পন্দন জনাব অমুক সাহেব, আপনার কাছে আমাদের করজোড়া আবেদন থাকবে, আমাদের অত্র এলাকায় এই সমস্ত জিনিসগুলা নাই, আপনি বিশেষভাবে খেয়াল রাখবেন। এরকম বলে না? এরকম কখনো বলে না, জনাব অনেক দিন পরে আমাদের এলাকায় এসেছেন, আমাদের এই অত্র এলাকায় এই সমস্ত জিনিসগুলা প্রয়োজন, আমাদের দাবি দেওয়া পূরণ না করে আস্ত পা নিয়ে শহরে ফিরতে পারবেন না। এরকম কেউ বলে? কেউ বলে না। প্রিয় ভাইয়েরা আমার, এই সূরাতুল ফাতিহা রবের ভাষায় শিখানো অভিনন্দন পত্র বান্দা তার রবকে দিচ্ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি জগৎ সমূহের মালিক। এখানে রবের যে অর্থ করেছি যথার্থ অর্থ হয় নাই। রবের যে অর্থ আছে এই অর্থ যদি করতে যাই আজকে রাত্র পেরিয়ে যাবে, তারপরও শেষ হবে না। এক লাইনে আপনাদেরকে বলে দিচ্ছি রবের অর্থটা। যখন যাহার যে জিনিস যতটুকুন প্রয়োজন হয় তাহাকে তখন ওই জিনিস ফরিয়াদ করার আগে যিনি পৌঁছে দেন তিনি কে? তিনি হলেন রব। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, রব্বুল আলামিন কেমন রব একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। আমাদের দেশে পশু প্রাণী
আর ইউরোপ আমেরিকা শীত প্রধান দেশের পশু প্রাণী কিন্তু এক নয়। তার কারণ হলো আমাদের দেশের মধ্যে শীত একটু কম, নাতিশীতোষ্ণ অঞ্চলের মধ্যে পশু প্রাণীর পশম খানিকটা পড়ে যায়। এই কারণে আমাদের দেশের পশু প্রাণীর তেমন কোনো সমস্যা হয় না। প্রিয় ভাইয়েরা আমার, এই সমস্ত বন্য পশু প্রাণী এদের গায়ে কেউ তো লেপ কম্বল খাতা জড়িয়ে দেয় না। আমার আপনার রব রব্বুল আলামিন এমন রব, যেই রব শীত প্রধান দেশের পশু প্রাণীর গায়ে পশম দিয়ে চিরস্থায়ী কম্বল জড়িয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्हम्दुलिमन क़द्दर खैरा व ख़बाला, अल्हम्दुलिमन क़द्दर खैरा व ख़बाला, ওয়াশুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা। আল্লাহ এমন রব, যেই রব গোটা পৃথিবীকে নিপুণভাবে সৃষ্টি করে কোন মাখলুকাতের কি প্রয়োজন সব প্রয়োজন পূরণ করে দেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এখন কেমন জানি আরেকটি প্রশ্ন করা হয়, তোমার রবের আর কোনো বৈশিষ্ট্য আছে? যখন এমন অপশন থেকে যায় তোমার রবের কি আর কোনো বৈশিষ্ট্য আছে কিনা, তখন নব্বে করিম সূরা ফাতিহার 2 নম্বর আয়াত পাঠ করে শুনিয়ে দেন, আর রহমানির রহিম। তিনি তো হলেন রব, যিনি সকলের প্রতি দয়ালু এবং পরম দয়ালু, অতি দয়ালু। প্রিয় ভাইয়েরা আমার, এই রহমান রহিমের অর্থ এক। রহমান রহিমের অর্থ এক, কিন্তু মাফহুম ভিন্ন। রহমান এর বৈশিষ্ট্য হলো যিনি কাফের, বেঈমান, মুশরিক, মুসলিম সকলকে গণহারে দয়া দিয়ে থাকেন। আর রহিম আখিরাতে জাস্ট শুধু মুমিনিনদের প্রতি দয়া করবে। প্রিয় ভাইয়েরা আমার, আমার আপনার রব রব্বুল আলামিন কেমন রব? রব্বুল আলামিনের একটি দৃষ্টান্ত দিলে আমরা বুঝতে পারবো আল্লাহ রব্বুল আলামিন কেমন রব। দুনিয়ার যে সমস্ত ব্যক্তিরা, নেতৃবর্গ ব্যক্তি আছে, দানবীর ব্যক্তি আছে, দুনিয়ার দানবীর এবং নেতৃবর্গ লোকেরা যখন দান করে থাকে তখন নিজের দলের লোক এবং নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজনদেরকে অগ্রাধিকার দিয়ে থাকে, শত্রুকে কখনো অগ্রাধিকার দেয় না। আল্লাহ রব্বুল আলামিন কেমন রব? যেই রব, যেই সমস্ত বান্দারা আল্লাহর রুবুবিয়াতকে স্বীকার করেছে, আল্লাহর জাত ও সিফাতকে স্বীকার করেছে, আল্লাহ তাদের উপরে দয়া করেন। ঠিক তেমনিভাবে যারা আল্লাহ তাআলার রুবুবিয়াতকে স্বীকার করে নাই, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে, ওই সমস্ত নাফরমানদেরকেও আল্লাহ। আমার আবার যখন একটা প্রশ্ন উত্থাপিত হয় তোমার রবের কি আর কোনো বৈশিষ্ট্য আছে কিনা, তখন আবার সূরা ফাতিহার 3 নম্বর আয়াত পাঠ করে শোনানো হয়, মালিকি ইয়াউমিদ্দিন। রব্বুল আলামিন তো তিনি যিনি প্রতিফল দিবসের মালিক। আল্লাহ রব্বুল আলামিন একদিকে পুরা পৃথিবীকে অনুপম নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন, অপরদিকে আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি কিন্তু প্রতিফল দিবসের মালিক, সেই দিন আমি আহকামুল হাকিমিন হব, সমস্ত মানুষের বিচার করব, কারো পক্ষপাতিত্ব করব না। সেই হাসরের ময়দানে আমাকে আপনাকে সকলকে উপস্থিত হতে হবে, ঠিক কিনা? এখানে যে দিন শব্দটা ব্যবহার করা হয়েছে, মালিকিয়াউমিদ্দিন, এই দিন শব্দটা কোরআনে বহু জায়গায় বহু অর্থে ব্যবহৃত হয়েছে, তবে এখানে প্রতিফল দিবস অর্থে ব্যবহার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের মধ্যে বলেন,
ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কে আপনাকে কিয়ামত দিবস সম্পর্কে জানান দিয়েছে? অতঃপর আবার জিজ্ঞেস করেন, কে আপনাকে কিয়ামত দিবস সম্পর্কে জানান দিয়েছেন? কোনো আওয়াজ আসে না, পুরা পৃথিবীর স্তব্ধ হয়ে আছে। রব্বে কারীম নিজে উত্তর দেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত দিবসটা হলো এমন দিন, যেই দিন কোনো ব্যক্তি কাউকে কোনো উপকার করতে পারবে না এবং কোনো ব্যক্তি কারো থেকে উপকার পাওয়ার অপেক্ষাও বসে থাকবে না। ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ, সেই দিন একচ্ছত্র ক্ষমতার মালিক হবেন তোমার আমার মালিক রব্বুল আলামিন। সেখানে কারো কোনো ক্ষমতা চলবে না, একমাত্র ক্ষমতা চলবে কার? আওয়াজ করে বলেন, কার? আল্লাহ তাআলার ক্ষমতা সেই দিন চলবে, আর কারো চলবে না। আল্লাহ রব্বুল আলামিন সেই দিন পৃথিবীর সেই উষাকাল থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার বুকে আসবে, সমস্ত মানুষদেরকে ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা, সকলকে কাতারবদ্ধ করে দাঁড় করাবেন, সকলকে কাতারবদ্ধ করে দাঁড় করিয়ে লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, দুনিয়ার বুকে মানুষটি কর্ম করেছে, যে আমল নামা করেছে সব আমল নামাকে প্রত্যেকের হাতে হাতে দিয়ে দেওয়া হবে। প্রত্যেকে আমল নামাকে পড়ে পড়ে হতবিমূঢ় হয়ে যাবে। কারণ রাতের গভীরে গুনাহ করেছি, সেটাও দেখি এখানে আছে। রাতের বেলা নিজম রাত্রে আল্লাহকে ডাক দিয়েছি, সেটাও আছে। প্রিয় ভাইয়েরা আমার, এখন আল্লাহ বলেন, কে তোমরা এত প্রশংসা আমার করছ? এখন বান্দা উত্তর দেয়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। রব্বুল আলামিন আর কেহ নয়, আর কেহ নয়, আপনার গোলাম, আমরা আপনার প্রশংসা করছি। আল্লাহ বলেন, বান্দা কি চাও, কি চাও? বান্দা এবার বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমা সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। সেদিন বান্দা বলবেন, মালিক আপনার কাছে আর কিচ্ছু চাই না, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর পরিচালিত করেন। এমন সিরাতে মুস্তাকিম, যেই সিরাতে মুস্তাকিমের উপরে চলনেওয়ালাদের উপর আপনি নিয়ামত বর্ষণ করেছেন। আন'আমতা আলাইহিম, যাদের উপরে আপনি নিয়ামত বর্ষণ করেছেন। এবার আপনাদের প্রশ্ন আমি করে দিচ্ছি, আমি উত্তর দিচ্ছি যে হুজুর, কাদের উপরে আল্লাহ নিয়ামত বর্ষণ করেছেন, তারা কারা? এটার উত্তর আল্লাহ তাআলা কোরআনের উপর জায়গার মধ্যে দিচ্ছেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা হলো ওই সমস্ত ব্যক্তি যাদের উপরে আল্লাহ তাআলা নিয়ামত বর্ষণ করেছি। মিন দিয়ে আল্লাহ তাআলা এক একজন করে নাম বলে দিচ্ছেন। মিনান নাবিয়্যিন, এক নম্বর হলো নবীগণ, দুই নম্বর ওয়াস-সিদ্দীকিন, সিদ্দীকিন সত্যবাদীগণ, তিন নম্বর হলো ওয়াশ-শুহাদা, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে আলায়ে কালিমাতুল্লাহর জন্য নিজের জীবন বিলীন করে দিয়েছেন, চার নম্বর হলো ওয়াস-সালিহিন, যারা নেক কাজ করেছেন। এমন চার শ্রেণী ব্যক্তি হলো আন'আমতা আলাইহিম, এর দ্বারা উদ্দেশ্য
তারপরে বান্দা বলবেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মালিক আপনি যাদের উপরে গোসা হয়েছেন, যাদের উপরে আপনি লানত দিয়েছেন, যাদেরকে আপনি ধ্বংস করে দিয়েছেন, এমন ব্যক্তিদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করিয়েন না। প্রিয় ভাইরা আমার, সংক্ষেপে সূরা ফাতিহার মূল মাফহুম তাফসীরটা আপনাদেরকে বলে দিলাম। সূরা ফাতিহা এমন এক সূরা যে সূরার ব্যাপারে মুফাসসিরিনে কেরাম অনেক ফজিলতের কথা বলেছেন। এমন এক সূরা যেই সূরা প্রতি নামাজের মধ্যে আমরা পড়ে থাকি, যেই সূরার মাধ্যমে বান্দা তার রবের প্রশংসা করে থাকে, যেই সূরার মাধ্যমে বান্দা তার মালিকের কাছে আর্তনাদ করে থাকে, এমন সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। প্রিয় ভাইরা আমার, আজকে গোটা পৃথিবীর মধ্যে, গোটা পৃথিবী থেকে এই সূরা ফাতিহা সহ গোটা কোরআনকে উঠিয়ে দেওয়ার জন্যে সারা পৃথিবীর মধ্যে ষড়যন্ত্রকারীরা মেতে উঠেছে। আমরা বলবো এই কোরআনকে উঠিয়ে দিতে পারে, কিন্তু আমাদের সিনাতে উঠিয়ে দিতে পারে না, ঠিক কিনা? একটা কোরআন পৃথিবী থেকে উঠাবে, হাজার হাফেজ কোরআন রক্ষকরা তারা পৃথিবীর মধ্যে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের শত্রু বাহিনীরা তারা উঠে পড়ে লেগেছে, যারা পৃথিবী থেকে কোরআনকে, ইসলামকে ধ্বংস করে দিবে। তারা একজনকে ইসলামের দোহাই দিয়ে, ইসলাম ধ্বংস করার পিছনে দিয়ে মারতে পারে, কাটতে পারে, কিন্তু শত খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, খালিদ বিন ওয়ালিদের আদর্শ লালনকারী তাদেরকে মারতে পারে না, ঠিক কিনা? আপনারা দেখেন, চাক্ষুষ প্রমাণ, সিরিয়া দীর্ঘদিন যাবৎ এই সমস্ত কুফরিবাদ তাদের ষড়যন্ত্রের শিকার ছিল, আফগানিস্তান শিকার ছিল, বাংলাদেশ শিকার ছিল। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত হাজারো চোখের পানির বরকতে, হাজারো চোখের পানির উসিলায় আমাদেরকে মুক্তি দিয়েছেন, ঠিক কিনা? এরকম ভাবে যারাই ইসলামী কার্যকলাপ করার ক্ষেত্রে এসে বাধা হয়ে দাঁড়াবে, সেটা যত শক্ত প্রাচীর হোক না কেন, সেটাকে আমরা ওই বাদকে উড়িয়ে দিতে আমরা কোনো দ্বিধাবোধ করব না, ঠিক কিনা? প্রয়োজনে আমাদের জীবন যাবে, প্রয়োজনে আমরা শহীদ হব, আমাদের মাকে সন্তান হারা করে দিব, আমাদের স্ত্রীকে বিধবা করে দিব, আমাদের সন্তানকে এতিম করে দিব, তারপরও ইসলামের সামনে ইসলামকে নিয়ে কেউ ছিনিমিনি করব এমন শক্তি কাউকে দেব না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার উদারত আহ্বান থাকবে আপনাদের কাছে, উদারত আহ্বান থাকবে। বাংলাদেশের অবস্থা পুরা ঘোলাটে অবস্থা আছে, চোখ কান খোলা রাখেন, নিজের জীবনকে, নিজের ঈমানকে হেফাজত করার জন্য সোচ্চার থাকেন। আজকে রাস্তার মোড়ে, রাস্তার কোণায় আমাদের এই শত্রু বাহিনীরা আমাদের ঈমানকে ছিনিয়ে নেওয়ার জন্য, চুরি করে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। তাদের থেকে নিজেও বাঁচতে হবে, উম্মতকে বাঁচাতে হবে। যদি উম্মতকে বাঁচানোর ফিকির না করি, হাউজে কাউসারের সামনে আমার নবী বলবে, হে আমার উম্মত, আমার 23 বছর দিবানিশি মেহনত তোমাদের কাছে কি কদর ছিল। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জবাব থেকে বাঁচার জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।